স্যার, এই খাবার খাবেন না। এই খাবারে ম্যাডাম বিষ দিছে। কি? আরে কি ব্যাপার, কি হলো? আরে কি কি রান্না করছো? ওটা দেখে কি আমি অবাক হচ্ছি। শুনো, তুমি এক কাজ করো, ওই যে আমার ব্যাগটা নিয়ে আসো, বুঝছো? যাও তো, ব্যাগটা রেডি করো, আমার লেট হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা তুমি খেয়ে নাও। এই এই এদিকে আয়, এদিকে আয় বলছে। কি রে, তুই আমার কি দেখাইছস? স্যার, এই খাবার খাবেন না, খাবারে ম্যাডাম বিষ দিয়েছে। মানে এই বিয়াদব, তোর ম্যাডাম আমার খাবারের মধ্যে বিষ দিবে মানে? হ স্যার, আমি সত্যি কইতাছি, ম্যাডাম এই খাবারে বিষ দিছে। আজকেই হবে এটা তোর শেষ খাবার। আজকে তোকে এই খাবার খাইয়ে দুনিয়া থেকে বিদায় করব। তারপর আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে এই বাসায় রাজত্ব করব। ম্যাডাম স্যারের খাবারে বিষ মিশাইতেছে, তার মানে ম্যাডাম স্যারে মাইরা ফেলাইব। না না, এটা কিছুতেই হইতে দেওয়া যাব না। স্যারে আমি এই খাবার কিছুতেই খাইতে দিব না। কি করি কি করি, আইডিয়া। যাই। আরে কি ব্যাপার, কি হলো? আরে লেট হয়ে গেছে, বুঝছো? তুমি না আমাকে বললা তোমার অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, তাহলে তো লেট করলে কেন? আরে কি বলবো, আজকে ঘুম থেকে উঠতেই না আমার লেট হয়ে গেছে। এক কাজ করো, তুমি খাবা না? না আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। তুই যা বলছো সব কিছু সত্যি, কিন্তু আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। ও কেন আমার খাবারে বিষ দিবে আর আমাকে দুনিয়া থেকে বিদায় করতে চায়? আমি তো এর মানেই কিছু বুঝতেছি না। এই, তুই কিছু জানিস ও কেন আমাকে মারতে চায়? স্যার, আমি অনেক কিছু জানি। এতদিন আমি আপনার ভয়ে কিছু কই নাই। আপনি যখন অফিসে চলে যান, তখন ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে নিয়ে প্রতিদিন বাসে আসে। আসলে স্যার, ম্যাডাম আপনারে ভালোবাসে না, ম্যাডাম আপনার লগে সংসার করতে চায় না। ম্যাডাম ভালোবাসে তার বয়ফ্রেন্ডে, এই জন্য আপনার ভাতের লগে বিষ মিশিয়ে আপনারে মারতে চায়। তারপরে এই সব সম্পত্তি উনি আর ওনার বয়ফ্রেন্ড ভোগ করবে। ও আচ্ছা আচ্ছা, এখন আমি কিছুটা বুঝতে পারতেছি। শোন, তোর কথা যদি সত্যি হয় না, তাহলে তো তোর কপাল ভালো। আর যদি মিথ্যা হয়, যদি এটা আমি মিথ্যা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু তোর খবর করে ছাড়বো আমি। তুই এক কাজ কর, তুই এখন চলে যা। তোকে এইভাবে দেখলে ও বুঝে যাবে। যা যা, চলে যা। কি করলো? আমার খাবারের ভিতরে বিষ মিশাইছে? না না, এটা কিভাবে সম্ভব? ও তো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওর কথা যদি সত্য হয়, আজকে ওর খবর আছে। আমার খাবারে বিষ মিশাইছে, তাই না? কি ব্যাপার, তুমি এখনো খাওনি? আরে খাচ্ছি তো, একটু মানে কি বলবো। বসো, তুমি খাবা না? না আমি এখন খাবো না, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও, তোমার তো লেট হয়ে যাচ্ছে। আরে কি বলো, সব সময় তো তুমি বাসায় একা একা থাকো, একা একা খাও, কি খাও না খাও আমি তো কিছুই জানি না, তাই না? ভাবছি আমি আজকে তোমাকে খাইয়ে দিব। না না, আমি এখন খাবো না, আমার একটুও ক্ষুধা নেই, বিশ্বাস করো। তাছাড়া তোমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে, তোমার ইম্পর্টেন্ট মিটিং আছে, যদি ডিলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও। আরে না, তা সমস্যা নাই। শোনো, বস আমাকে অনেক ভালোবাসে। আমার 2-4-5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা লেট হলো, বস আমাকে কিছু বলবে না। তুমি এক কাজ করো, এখানে বসো, দেখি, এখানে বসো, এই চেয়ারে বসো। আচ্ছা আমি বসতেছি, তুমি খেয়ে নাও। আরে না, আমি আজকে তোমাকে নিজ হাতে এখন খাইয়ে দিব। এই নাও। আর আমি বললাম তো আমি খাবো না, এত জোরাজুরি করছো কেন তুমি? তোমার লেট হয়ে যাচ্ছে, তুমি খেয়ে অফিসে যাও। আশ্চর্য। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি যদি আমাকে ভালোই বাসতা, আমি প্রতিদিন এইভাবে একা একা বসে বসে খেয়ে চলে যাই, আর তোমাকে সাধলেও তুমি খাও না। এমন করো কেন বলো? তুমি আমাকে তো ভালোবাসো, তাই না? আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার কারণেই তো আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিতে চাচ্ছি। তুমি আবার একটু বেশি বাড়াবাড়ি করছো। ভালোবাসি তো কি হয়েছে, একসাথে খাওয়ার তো অনেক সময় পড়ে আছে, এখন খেতে হবে এমন তো কোনো কথা নেই।
তুমি খেয়ে অফিসে যাও, বিরক্ত করবে না আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। এই সময় আবার এই চুপ, বস কল করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। জি, কি বললেন? আমাকে এক্ষুনি বের হতে হবে? হ্যাঁ বস, আমি তো খেতে বসলাম। জি জি। কি, 1 সপ্তাহের জন্য কক্সবাজার থাকতে হবে আমাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বস, আমি এখনই বের হচ্ছি। আচ্ছা, ওকে ওকে বস, ওকে। কি ব্যাপার, কি হলো? আরে আর বলো না, ইমার্জেন্সি বস বলতেছে ইমার্জেন্সি এখন যাওয়া লাগবে। আমি ভাবছি খাবারটা খেয়ে যাই, উনি আমাকে বলতেছে না এক্ষুনি যেতে হবে। তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ আরে খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে বের হও, 5 মিনিট সময় লাগবে। শোনো, তোমাকে তো একটু বুঝতে হবে তাই না? অনেক বড় একটা টেন্ডার পেয়েছে আমার বস। আমি যদি এখন লেট করে যাই ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি থাকো, আমি যাচ্ছি। আরে শোনো শোনো আমার কথা। কই, ব্যাগটা নিয়ে আসো, জলদি করো। এই যে নাও, তুমি খাবারটা খেয়ে যেতে পারতে। তোমাকে একই কথা বারবার বলতে আমার ভালো লাগতেছে না। শোনো, আমি যাচ্ছি, আমার কিন্তু আসতে 7 দিন লেট হবে। তুমি এক কাজ করো, বাসা থেকে যে কাজের মেয়ে আছে না আমাদের, ওরে যেতে দিও না, ওরে তুমি রেখে দিও। হ্যাঁ, কারণ তুমি একা বাসায়, ওরে বাসায় তুমি রেখে দিও। আমি গেলাম। ধুর, আজকে আমার প্ল্যানটা সাকসেস হলো না। কি যে করি, একে তো কিছুতেই এই দুনিয়া থেকে বিদায় করতে পারছি না। কবে যে আমি একটু শান্তি পাবো আল্লাহই জানে। যাই হোক, 1 সপ্তাহ তো আসবে না, আমার জন্য ভালোই হয়েছে। এখন কাজের মেয়েটাকে বিদায় করে দেব, আর আমি আমার বয়ফ্রেন্ডকে ডেকে এনে রাজত্ব করবো এই বাসায়। তিশা, এই তিশা, এই তিশা। জি ম্যাডাম। কি হলো, ডাকতেছি শুনতে পাস না? আসলে ম্যাডাম একটু কাজ করতেছিলাম। আচ্ছা শোন, তোকে আগামী 1 সপ্তাহ আসা লাগবে না। আগামী 1 সপ্তাহ তোর ছুটি, এখন বাসায় চলে যা তুই। কিন্তু ম্যাডাম, বাসায় তো অনেক কাজ, স্যার আসবে, রান্না বান্না করতে হবে। তোকে কিছুই করতে হবে না, কারণ তোর স্যার আগামী 1 সপ্তাহ আসবে না, কাজের জন্য বাইরে গিয়েছে। আর যদি টুকটাক কিছু করা লাগে সেটা আমি করে নিব, তোকে এ নিয়ে টেনশন করতে হবে না, তুই বাসায় যা। তাও ম্যাডাম, আপনি কি একা একা সব সামলাইতে পারবেন? একবার বলেছি না তোকে, তোকে আমার এখন দরকার নেই, তুই যা। যখন দরকার হবে তখন আমি নিজেই ডেকে নিব, যা তো এখন। আচ্ছা ম্যাডাম। যাক বাবা, এই আপদটাও বিদায় হয়েছে। এখন গিয়ে আমি আমার জানকে একটা কল দেব। এই, সত্যি তোমার হাজবেন্ড 1 সপ্তাহ আসবে না? আরে হ্যাঁ, সত্যিও 1 সপ্তাহ আসবে না, এই 1 সপ্তাহ শুধু আমরা দুজন। কিন্তু তুমি প্ল্যানটা সাকসেস করলে কিন্তু আমাদের এত ঝামেলা পোহাতে হতো না। কি করব জান বলো, আমি তো অনেক ট্রাই করলাম, হঠাৎ করে ওর বস কল দেওয়াতেও এত তাড়াহুড়ো করে বের হয়ে গেছে, প্ল্যানটা সাকসেস হলো না। তবে তুমি কোনো চিন্তা করো না, এই প্ল্যান সাকসেস হয়নি তো কি হয়েছে, নেক্সট আরেকটা প্ল্যান করব। ও আসলে এবার কিছুতেই ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে দুনিয়া থেকে। কি ব্যাপার, এই সময় আবার কি আসলো? হ্যাঁ, এই সময় তো কারোর আসার কথা না। আচ্ছা তুমি বসো, আমি দেখছি, হয়তো বিকালে টিকারই হবে। আরে কি ব্যাপার, তুমি তুমি না চলে গিয়েছিলে? তুমি বললে তুমি 1 সপ্তাহের জন্য কক্সবাজার যাচ্ছ, তাহলে এই সময় বাসায়? আরে আর বলো না, বস আবার কল দিয়ে বলতেছে আমার নাকি যাওয়া লাগবে না, আমার জায়গায় অন্য কাউকে ফাটাই দিছে। তাই আমি আবার বাসায় ফিরে চলে আসছি। কেন, তুমি আপসেট মনে হচ্ছে তোমার? এমন কে, তুমি কেমন জানি ভয় ভয় পাচ্ছ? আরে না, কি বলছো, হঠাৎ করে তোমাকে দেখলাম তো তাই একটু আশ্চর্য হলাম, ওরকম কিছুই না। দেখো, আগামী 1 সপ্তাহ আমাকে আর অফিস করা লাগবে না, বস আমাকে ছুটি দিয়েছে। আমি এই 1 সপ্তাহ বাসায় থাকবো। শোনো, আগামী 1 সপ্তাহ আমি বাসায় থাকবো, তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাব, অনেক মজা হবে। কি বলো, আগামী 1 সপ্তাহ তুমি বাসায় থাকবে?
কিন্তু বাসায় থাকলে তো তোমার বোরিং ফিল হতে পারে। আমি বলছিলাম কি, এক কাজ করো, গ্রামে গিয়ে বাবা মাকে দেখে আসো, ঘোরাও হয়ে যাবে। তুমি তো এমনিতেই কাজের জন্য সময় পাও না, অনেকদিন গ্রামে যাওয়া হয় না। যাও, গ্রামে গিয়ে ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি গ্রামে যাব, তবে তোমাকে সহ নিয়ে যাব। তুমি আমার সাথে যাবা, গ্রাম ঘুরে ঘুরে দেখবো, তাতে তোমার মনটা অনেক ভালো থাকবে। আচ্ছা চলো, ভিতরে চলো। আর দাঁড়াও, ভিতরে গিয়ে কি করবে? আমি বলছিলাম কি, আমি গ্রামে যাব না, আমার তো শরীরটা খারাপ, তুমি জানো, আমার জ্বর জ্বর লাগছে। তুমি আজকেই গ্রামে যাও। এখন তো তুমি রেডি হওয়াই আছো, গ্রামের উদ্দেশ্যে রওনা দাও, ভালো হবে, মা বাবা অনেক খুশি হবে। যাও, গ্রামে যাও। দেখো, তুমি আমার সাথে কেমন যেন জোর করতেছো, আমি যেন এই বাসা থেকে বের হয়ে যাই। দেখো, আমি আসছি, একটু অফিস ড্রেসটা একটু চেঞ্জ করি, তারপরে না হয় যাবনি। চলো ভিতরে চলো তো। দাঁড়া না, শোনো। আরে আরে শোনো। কি ব্যাপার? এই তুমি কে? এই দাঁড়া, দাঁড়া বলছি, একদম দাঁড়া। আমি দরজা লক করে আসছি কিন্তু। এই শোনো, কি শুনবো তোর? তোর কি কথা শুনবো আমি? বল, এই ছেলেটাকে বল বলছি। আরে তুমি তো আমার কথাটা শুনবে, তুমি তো শুধু শুধু আমাদেরকে ভুল বুঝছো। ও আসলে এসি ঠিক করতে আসছে, আমাদের এসিটা সমস্যা করছিল তো, তাই আমি ডেকেছি। আমাকে বোকা মনে করছস তুই? আমাদের এসি নষ্ট হয়ে গেছে, তাই সে এসি ঠিক করতে আসছে? তাহলে আমার বেডরুমে আমার খাটের উপরে সে কি করে? হ্যাঁ, খাটের উপরে কি এসি লাগানো আছে নাকি? হ্যাঁ, তুমি আমার বোকা মনে করতেছো তাই না? শুনো, আমাকে এত বোকা মনে করো না। বলো এই ছেলেটাকে। শোনো, আমি যা বলতেছি তা সত্যি, বিশ্বাস করো। আমি তোমাকে মিথ্যে কথা কেন? মিথ্যেবাদী, প্রতারক, বন্ড, তুই আমাকে কেন মিথ্যে কথা বলবি তাই না? তুই কি মনে করছস আমি জানি না কিছু? আমি সব কিছু জানি। আর যখন তুই আমাকে মারার জন্য আমার বাতের সাথে বিষ মিশাইছস, আমি সব কিছু জেনে গেছি। আমাদের বাসার কাজের মেয়ে আমাকে সব কিছু বলে দিয়েছে, শুধু আমি অপেক্ষায় ছিলাম ও যা বলছে সব কিছু সত্যি কিনা। তাই আমি অভিনয় করেছি। আমি বলেছি আমার বস আমাকে কল করেছে, কিন্তু না, আমার বস কল করেনি। আমার মোবাইলে কল আসছে, এটা মিথ্যা বলেছি। মিথ্যা বলেছি আমার বস কল করেছে, কিন্তু হ্যাঁ, আমাকে কেউ কল করেনি। আমি এক সপ্তাহের জন্য কক্সবাজার যাইনি। আমি অপেক্ষা করেছি তোর এই নাগর কখন আমার এই বাসায় ঢুকবে। বল বল, তুই কেন আমার সাথে এমনটা করলি? কি হলো, চুপ করে আছিস কেন? বল বলছি। হ্যাঁ, আমি করেছি, আর আমি যা করেছি একদম ঠিক করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি না। আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করেছি এই সম্পত্তির জন্য, এই সব সম্পত্তি হাতিয়ে নিব বলে। বুঝতে পেরেছ? আমি কখনো তোমাকে ভালোবাসিনি, ইচ্ছার বিরুদ্ধে এত বছর তোমার সাথে সংসার করেছি। এটুকু বোঝো না তুমি? বোঝো না কেন আমি অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছি? শোনো, আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করেছি তোমার এই সব সম্পত্তির জন্য, সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। এতদিন আমি তোমার সাথে অভিনয় করে এসেছি ভালোবাসার। শোনো, আমি এত বছর ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে সংসার করেছি, বুঝতে পেরেছ? এখন যেহেতু তুমি সবকিছু জেনে গিয়েছো, এখন তোমার এই সম্পত্তিও আমার লাগবে না, তোমাকেও লাগবে না। আমি এখনই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যা, এক্ষুনি চলে যা।